ঢাকা ৩২ নম্বর ওয়ার্ড বাজার। এখানে পিঠা উৎসব, শীতকালীন পিঠা উৎসব এবং গুড়ি উড়ানো মাসের প্রথম দিন। এই প্রথম দিনে তারা পিঠা উৎসব এবং গুড়ি উড়ানোর উৎসব দুইটাই করে থাকে। দর্শক, আপনারা কিন্তু আমাদের পাশে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা ভালো লাগতেছে। তোমার নাম কি বাবা? আমার নাম ইরতেজ আলম আরশ। আচ্ছা, প্রতি বছরে কি তোমাদের এখানে উৎসব হয়? হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই পুরাতন ঢাকার ঘুড়ি উৎসব হচ্ছে আজকে আমাদের। এই ঘুড়ি উৎসবটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে এবং আমাদের পুরাতন ঢাকার একটা ঐতিহ্য। এখানে আমরা প্রতি বছরই এরকম একটা উৎসব করি, শীতকালীন পিঠা উৎসব এবং ঘুড়ি উৎসব। এখানে আমরা পিঠা উৎসব করি, ঘুড়ি উৎসবও করি। আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলের সময় আমরা কোথাও দাঁড়াইতে পারি নাই, কোথাও যাইতে পারি নাই এবং এরকম ফ্রিডমভাবে কোথাও ঘুরতে পারি নাই। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে এই দিনটাকে আনন্দিত করার জন্য এবং এই দিনটা যাতে আমরা আগামীতে ভালোভাবে সুন্দরভাবে করতে পারি, আনন্দ উৎসবের সাথে মেতে উঠতে পারি, এর জন্যই আমরা এই উৎসবের আয়োজন করেছি সচরাচর। ধন্যবাদ আমার হাজী মোহাম্মদ তাইজুকে, ধন্যবাদ জুবাইর আলম চাচাকে আমাদের এত সুন্দর করার জন্য, পরিবেশটা আয়োজন করার জন্য। শীতকালীন পিঠা উৎসব এবং এই আপনার ঘুড়ি উৎসব। এখনকার প্রজন্ম আপনার এই পিঠা খাবার তারা এত না, তারা ওই ফাস্টফুড খাবে, তারা ওই স্যান্ডউইচ খাবে। নিগো দাদিগো দেখছি আপনার হাতকুলি পিঠা, বাবা পিঠা, আপনার ওই চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, আপনার ভিসা পিঠা, হ্যাঁ ওই আপনার কী কয় এই চুই পিঠা, হ্যাঁ দুধ দিয়ে আপনার চিতুয়া পিঠা, হ্যাঁ এইটি এখন আমাদের পুরান ঢাকাতে হারিয়ে গেছে। তাই এই বছরটা রাখার জন্য প্রতি বছর এই আয়োজনটা আমরা করে থাকি। এই জন্য সবাই একখানে আসে আমাদের। আমি তার বেশি কিছু বললাম না, সবাই মিলে ভাবে। আমি হইছি 32 নং ওয়ার্ডের মহিলা বিষয়ক সাংবাদিকা। আমাদের সভাপতি হাজী তাজু ভাই এবং সেক্রেটারি জুবাইল আলম। ঢাকা মহানগরের দক্ষিণের অন্যতম সদস্য এবং আমাদের কোতালি থানায় সাবেক সেক্রেটারি বিএনপির আজিম ভাই এবং আমার ছোট ভাই কাউন্সিলর বংশাল থানার সেক্রেটারি মামুন হাসান এবং আমার সাথে বন্ধু আছে আমার মহসিন আলী লিটন এবং ঢাকা মহানগর দক্ষিণে ছাত্র দলের সেক্রেটারি আব্দুল রহিম এবং আমার সামনে আছে সহদী কলেজের সংগ্রামী সভাপতি জনাব জসিমউদ্দিন। আজকে যারা এই পিঠা উৎসবে আসছেন, আমি এই প্রথম আসছি এই পিঠা উৎসবে, বাট আমি কিন্তু এই ঢাকার ছেলে, কিন্তু এই পিঠা উৎসব এত সুন্দর যে হয় আমার জানা ছিল না। সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এখনও বলি নেই, জনগণ যেটা চায় আর আমার ভাগ্যে যদি লেখা থাকে, দল যদি নির্বাচিত করে ইনশাল্লাহ আমি অংশগ্রহণ। জনগণের কাছে আমার একটাই মেসেজ, আমার জন্য যেন সবাই দোয়া করে এবং এলাকাবাসীর কাছে দোয়া, সবাই যেন আমার জন্য দোয়া করে। আমি যেন নমিনেশন পাইলে যেন আমি জনগণের পাশে থাকতে পারি, আমি যেন জনগণকে খেদমত করতে পারি, এলাকায় যেন উন্নয়ন করতে পারি, এটাই আমার মেসেজ। আমরা অলরেডি একটা মেসেজ দিয়েছি, আবার মেসেজ দিচ্ছি, আল্লাহ তাকে সুস্থতা করে ফিরে নিয়ে আসুক আমাদের মাঝে। আমরা আবার নির্বাচনে অংশগ্রহণ করব। আমি চাই আমার নেত্রী আবার এই দেশের আরেকবার প্রধানমন্ত্রী হোক, এটাই আমাদের কাছে কাম্য। থ্যাংক ইউ।